আজকের ম্যাচে কি মোহনবাগান জিতলে চ্যাম্পিয়ন হবে, না ইস্টবেঙ্গল জিতলে চ্যাম্পিয়ন হবে, নাকি এই আইএসএলে অন্য কেউও চ্যাম্পিয়ন হতে পারে, সেই সব কিছু সম্ভাবনা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। ডার্বির আগের ভিডিও এবং আজকের ডার্বিতে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আবার বলছি যে একদম জিতলেই চ্যাম্পিয়ন হওয়া যাবে না। তবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে। প্রথমে মোহনবাগানকে নিয়ে বলি, মোহনবাগান আজকে ম্যাচটা জিতলে, হারলে বা ড্র করলে কি হবে সেটাই যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যে মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু দুজন রয়েছে রেসে। এবার মোহনবাগান ইস্টবেঙ্গল যদি যে কোনো টিম, দুটো টিম তো একসঙ্গে লাস্ট দুটো ম্যাচ জিততে পারবে না, কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল আজকে নিজেদের মধ্যে খেলবে, কেউ জিতবে কেউ হারবে, নয়তো ড্র হবে। তো মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যদি কেউ দুটো ম্যাচ পর পর জেতে সে চ্যাম্পিয়ন হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ কারণ নেই। কিন্তু যদি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই পয়েন্ট লস করে এবং 3 পয়েন্ট যদি তারা লস করে, মানে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে একজন ডার্বি হারলো আর একজন তারপরের ম্যাচটা হারলো, এরকম যদি সিচুয়েশান হয়, তাহলে কিন্তু দৌড়ে আরও দুটো টিম আছে, কিন্তু দুটো টিম আসতে পারবে না, সেক্ষেত্রে একটা টিমই আসতে পারবে, সেটা হচ্ছে পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসি। এরা দুজন মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে 3 পয়েন্টে পিছিয়ে আছে। ফলে মোহনবাগান ইস্টবেঙ্গল যদি দুজনেই 3 পয়েন্ট লস করে, তাহলে এরাও সমান পয়েন্টে চলে আসবে। কিন্তু মুম্বাই আর পাঞ্জাবের লাস্ট একটা খেলা রয়েছে, তো ওই খেলাটা যদি ড্র হয় তাহলে দুজনেই আউট হয়ে যাবে। আর ওই খেলাটা যদি কেউ একজন জেতে, সে চ্যাম্পিয়নশিপে দৌড়ে চলে আসতে পারে। কন্ডিশন অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমকেই 3 পয়েন্ট করে লস করতে হবে। এবার আসি আজকে মোহনবাগানের কথায়। মোহনবাগান যদি আজকে জেতে, তাহলে মোহনবাগান চ্যাম্পিয়নশিপের একদম দোরগোড়ায় পৌঁছে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানের 3 পয়েন্ট এগিয়ে থাকবে। এবং লাস্ট ম্যাচটাও যদি মোহনবাগান কোনো কারণে হেরে যায়, আমি ধরছি না, সম্ভব নয়, জেনারেলি হিসেব বলছে না যে দিল্লি এফসির সঙ্গে মোহনবাগান হারবে, কিন্তু যদি হেরে যায় তাহলেও কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের পয়েন্ট সমান হয়ে যাবে এবং হেড টু হেড ফার্স্ট দেখা হবে। এবং হেড টু হেডে মোহনবাগান যেহেতু ইস্টবেঙ্গলকে হারিয়েছে, তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। অবশ্যই এটা বলে রাখতে হবে যে মোহনবাগান যদি লাস্ট ম্যাচটা হারে আর ডার্বি জেতে আর মুম্বাই সিটি যদি ওখান থেকে ওঠে, তাহলে কিন্তু আবার মুম্বাই কম্পিটিশানে চলে আসবে। আর যদি এরকম সিচুয়েশান দাঁড়ায় যে মুম্বাই আর মোহনবাগান একই পয়েন্টে রয়েছে, তাহলে কিন্তু হেড টু হেডে মুম্বাই আবার এগিয়ে যাবে, মুম্বাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর যদি মুম্বাই পাঞ্জাব এফসি ম্যাচে পাঞ্জাব এফসি জেতে, তাহলেও মোহনবাগান পাঞ্জাব এফসির একই পয়েন্ট হলে হেড টু হেডে কিন্তু মোহনবাগান এগিয়ে থাকবে, কারণ মোহনবাগান পাঞ্জাব এফসিকে হারিয়েছে। কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসি তিনজনেই যদি একই পয়েন্টে থাকে, তাহলে হেড টু হেড ফার্স্টে দেখা হবে বলে লেখা আছে গুগলে, আমি জানি না। সেক্ষেত্রে মোহনবাগান যদি ডার্বি জিতে থাকে, তাহলে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তারা পাঞ্জাব এফসিকেও হারিয়েছে, ইস্টবেঙ্গলকেও হারিয়েছে, মানে সেই হিসেবে দাঁড়াবে তখন, এখনও হারায়নি। তো সেক্ষেত্রেও মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যদি সেই সিচুয়েশনে গোল ডিফারেন্স দেখা হয়, তাহলে তো আবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এবার যদি মোহনবাগান আজকের ম্যাচটা ড্র করে, তাহলে আমাদের তাকিয়ে থাকতে হবে 21 তারিখের দিকে। 21 তারিখে কি হচ্ছে, যদি ইস্টবেঙ্গল কোনোভাবে পয়েন্ট লস করে বা ইন্টারকাশির সঙ্গে ড্র করে, মোহনবাগান স্পোর্টিং ক্লাবকে যদি হারাতে পারে, সেক্ষেত্রে তাহলেও হবে। আর যদি মোহনবাগান স্পোর্টিং ক্লাবকে 5-এর বেশি গোলে হারিয়ে দেয়, তাহলে আবার গোল ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে। যদি ডার্বি ড্র হয়, তবে তখন মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজ থাকবে। এবং ডার্বি ড্র হলে দুটো টিমেরই 2 পয়েন্ট করে কমবে, সেক্ষেত্রে তখনও তারা মুম্বাই বা পাঞ্জাবের থেকে 1 পয়েন্ট এগিয়ে থাকবে। 3 পয়েন্ট যেহেতু তারা লস করছে না, তাই সেক্ষেত্রে মুম্বাই বা পাঞ্জাব আর কম্পিটিশানে থাকবে না। এবার যদি আজকে মোহনবাগান হারে, তাহলে কি মোহনবাগানের জেতার কোনো সম্ভাবনা থাকছে না? আজকে মোহনবাগান যদি হেরে যায়, তাহলে আর কোনোভাবেই মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার কোনো জায়গা থাকবে না। খাতায় কলমে একটা হিসেব থেকে যাবে, সেটা খুব জটিল। যদি মোহনবাগান আজকে হারে, পরের ম্যাচটা ইস্টবেঙ্গল হারে, আবার মুম্বাই পাঞ্জাবের মধ্যে কেউ যদি, মানে যে জিতবে সে একই পয়েন্টে চলে আসবে, এবং তখন যদি সবার গোল ডিফারেন্স দেখা হয়, আর সেক্ষেত্রে মোহনবাগান যদি দিল্লি এফসিকে 5 গোলের বেশিতে হারায়, তাহলে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার একটা মিরাকেল সম্ভাবনা রয়েছে। তো এই সম্ভাবনাটাকে আমি ডিলিটই করে দিতে চাইছি। এটা একটা অবাস্তব হিসেব।
জেনারেলি ম্যাচ গড়াপেটা বা এরকম টাইপের কিছু না হলে এই ধরনের রেজাল্ট আসাটা নর্মালি খুব টাফ ব্যাপার। তো এটা ক্লিয়ার হয়ে গেছে যে মোহনবাগান যদি আজকে হারে আর কোনো চান্স নেই। আর আজকে যদি মোহনবাগান কোনোভাবে জেতে তাহলে কিন্তু বিশাল চান্স রয়েছে, কারণ সেক্ষেত্রে যদি মোহনবাগান দিল্লি এফসি ম্যাচটা ড্রও করে তাহলেও মোহনবাগান চোখ বন্ধ করে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো বলতে পারেন এখনও লাস্ট ল্যাপে মুম্বাই কিন্তু একটুও কাঁটা হয়ে রয়েছে, অল্প হলেই যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল আর এগিয়ে গেল ইস্টবেঙ্গলের থেকে। লাস্ট ম্যাচটা মোহনবাগান যদি জিততে না পারে তখন প্রবলেম, কিন্তু লাস্ট ম্যাচটা যদি স্মুথলি বেরিয়ে যায় তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন। আবার যদি মুম্বাই পাস থেকে ওঠে আর হেড টু হেডে সমান হয় তাহলে মুম্বাই চ্যাম্পিয়ন। আবার একইভাবে পাঞ্জাব এফসির সঙ্গেও যদি হেড টু হেড হয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন। তো মোহনবাগানের কাছে অনেক জটিল রাস্তায় জেতার সুযোগ রয়েছে, কিন্তু তার জন্য ফার্স্ট যেটা করতেই হবে সেটা হচ্ছে ডার্বি জিততে হবে। তবে আবার বলছি, ইস্টবেঙ্গল যদি ডার্বিটা জেতে তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেছে আপনারা ধরে নিতে পারেন। আর আজকের ডার্বির ক্ষেত্রে একটাই কথা বলবো, মোহনবাগানকে যদি এই ডার্বিটা জিততে হয় কি টেকনিক্যাল, কি স্ট্র্যাটেজি, কি ফরমেশান এসব ভুলে গিয়ে ফার্স্ট 100% মাঠে দিতে হবে, জান লড়িয়ে দিতে হবে। মোহনবাগানের সম্মানের জন্য খেলতে হবে, ওই জার্সির জন্য খেলতে হবে, ওই পতাকার জন্য খেলতে হবে, তবেই মোহনবাগান জিততে পারবে। আমি প্রফেশনাল ফুটবল খেলে কিন্তু এই ম্যাচ জেতা যাবে না। কারণটা খুব সিম্পল, আপনি যদি একদম প্রফেশনালভাবে নর্মাল স্ট্যাটিস্টিক্স দেখেন আপনি পরিষ্কার বুঝতে পারবেন ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে একটু হলেও এগিয়ে রয়েছে। ইস্টবেঙ্গলের যা কারেন্ট ফর্ম রয়েছে তাতে মোহনবাগানের বিরুদ্ধে একটা গোল তারা করতেই পারে, আর মোহনবাগান গোল আদৌ করতে পারবে কিনা সে কেউ জানে না, মোহনবাগান সমর্থকরাও সে বিষয়ে কনফিডেন্ট নয়। তবে মোহনবাগান যদি নিজের জার্সির জন্য, নামের জন্য, মোহনবাগানকে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য সব কিছু পণ করে খেলে, যেটা আমি ইস্ট বেঙ্গলের খেলায় কিন্তু বেশ কিছুবার দেখেছিলাম, মোহনবাগানের বিরুদ্ধে খেলার সময়ও দেখেছিলাম, সৌভিক চক্রবর্তীর ডেডিকেশন দেখেছিলাম, দিমিত্রি পেট্রাডসের হার না মানা মানসিকতাও আমরা দেখেছি এই ডার্বিতে। তো ওই মানসিকতার লেভেলটাকে আজকে নিয়ে আসতে হবে। টায়ার্ডনেস, ল্যাগ করার কোনো জায়গায় কিন্তু আজকের ম্যাচে নেই। আর ভুলগুলোর দিকে খেয়াল রাখতে হবে, ফরওয়ার্ডদের গোল করতে হবে। আমি বলছি না যে এরা অস্বাভাবিক বিশ্বমানের গোল করতে হবে, যেটা অবশ্য মোহনবাগান করে থাকে। সিম্পল ফাঁকা গোলে বলটা ঠেলতে হবে, এরকম সুযোগ মোহনবাগান অনেকবার পেয়েছে, ঠেলতে পারেনি বলটাকে। সেট পিস ভীষণ ইম্পর্টেন্ট। দিমির আজকে নিজেকে প্রমাণ করার একটা চেষ্টা থাকবে যদি দিমি খেলার সুযোগ পায়। লিস্টনের ক্ষেত্রে আমি বলবো লিস্টন মনবীর সবসময় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো পারফর্ম করার চেষ্টা করেছে এবং করেওছে। একইভাবে সুভাশিস নিজের ঘাড়ে এক্সট্রা দায়িত্ব নিয়ে খেলেছে আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, সেই জিনিসগুলোর আজকে রিপিটেশন দরকার। তবে সব কিছুর মধ্যেও যেটা ভালো জিনিস আমি বলবো যে এই প্রথমবার আইএসএলের ইতিহাসে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল লাস্ট দুটো ম্যাচের আগে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সেম পয়েন্ট, সেম জেতার সংখ্যা, সেম ড্রয়ের সংখ্যা, সেম হারের সংখ্যা, এটা আইএসএলের ইতিহাসে দেখা যায়নি। তবে এর জন্য আমি অবশ্যই ম্যাচের আগে কনগ্র্যাচুলেশন জানাবো ইস্টবেঙ্গল সমর্থকদের এবছরের তাদের পারফরমেন্সের জন্য। আজকের ম্যাচটা তারা জিতলো কি হারলো তাতে কিন্তু তাদের এবছরের লড়াইটা কোনোভাবে জাস্টিফাই করা যায় না। উল্টো দিকে যদি আমি বলি, হ্যাঁ এই কথাগুলো আমি মোহনবাগান সমর্থক হিসেবে মোহনবাগান টিমকে ভালোবেসেই বলছি, কিন্তু যেটা সত্যি, যেটা বাস্তব সেটা আমি বারবার তুলে ধরার চেষ্টা করেছি, আজকেও করব। মোহনবাগান যদি আজকের ম্যাচটা জেতে এবং জিতে চ্যাম্পিয়ন হয় তাহলেও বলবো মোহনবাগানের ডিটোরিয়েশন হয়েছে, ইস্টবেঙ্গলের উন্নতি হয়েছে। সে আজকে তারা জিতুক বা হারুক, মোহনবাগানের ডিটোরিয়েশন হয়েছে, আজকে তারা জিতুক বা হারুক। কারণ এর আগে কোনোদিন আমরা এই সিচুয়েশানে দাঁড়াইনি বা ডার্বির আগে এতটা চাপে আমরা ছিলাম না, সেটা আজকে টিমের পারফরমেন্সের জন্য। তবে সবথেকে মজার বিষয় হচ্ছে চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যে আনন্দ, এটা মোহনবাগান এখনও পর্যন্ত সেইভাবে উপভোগ করতে পারেনি। ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ আইএসএলে মোহনবাগান কোনোদিন পায়নি, কারণ ইস্টবেঙ্গল সেই জায়গায় কোনোদিন পৌঁছতেই পারেনি। একইভাবে ইস্টবেঙ্গলের কাছেও এই দারুণ সুযোগটা রয়েছে যে যেবার চ্যাম্পিয়ন হলাম সেবার মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলাম। তো দু দলের সমর্থকের কাছেই আমার আবেদন, আপনারা দলে দলে মাঠে যান, মাঠ ভরান। আর একটা জিনিস মাথায় রাখবেন, বিশেষ করে মোহনবাগান সমর্থকদের বলছি, যদি ইস্টবেঙ্গল জেতে তারা আনন্দ পাবে, তারা উচ্ছ্বাস করবে, অতিরিক্ত উচ্ছ্বাস করবে, কারণ তারা মোহনবাগানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে চলেছে। তো তাদের কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার। এবং আমি মোহনবাগান সমর্থকদের বলবো, ঠিক আছে যদি এরকম হয়
তাহলে আপনারা মেনে নেবেন যে ঠিক আছে ওরা আনন্দ করছে, ওরা করছে, আমাদের ট্রোল করছে, এটা আমরা হেরে গেছি, মেনে নিতে হবে যদি এরকম সিচুয়েশান হয়। কারণ প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটাই অন্যরকম। আর মোহনবাগান যদি জিতে যায়, আমার দীর্ঘ বিশ্বাস মোহনবাগান সমর্থকরা বিশাল কিছু উচ্ছ্বাস করবে না, কারণ এটা আমাদের কাছে খুব বেশি নতুন কিছু বিষয় হবে না। তাই অশান্তি অ্যাভয়েড করার চেষ্টা করুন। খেলায় হার জিত আছে, একটা টিম জিতবে, একটা টিম হারবে, আর প্রত্যেকবারই একটা টিম জিতবে সেটাও হয় না। আবার মোহনবাগানের সামনে একটা দারুণ সুযোগ আছে 3 বারের লিগ চ্যাম্পিয়ন হওয়া, যেটা আজ পর্যন্ত আইএসএল এর ইতিহাসে কেউ করতে পারেনি। আবার একটা রেকর্ড করার হাতছানি রয়েছে মোহনবাগানের কাছে। তো এই সব মাথায় নিয়ে যদি মাঠে লড়াইটা দিতে পারে, ওই একই কথা যেটা সেই বহু যুগ ধরে চলে আসছে, 90 মিনিটে চাপ সামলে যারা খেলতে পারবে তারাই হবে চ্যাম্পিয়ন। তো দেখা যাক কি হয়। আজকে ম্যাচের পরে ভিডিও নিয়ে তো আসছি, এই ভিডিওতে এইটুকুই। হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।